একটা আত্মসমালোচনা করি গণমাধ্যমের ভূমিকা নিয়ে। নিজেদের সমালোচনা। সমালোচনাটা হচ্ছে এরকম যে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে চলে গেছে গণহত্যা করে। ফ্যাসিজম কায়েম করেছিল, জনগণ ছাত্র জনতা রাস্তায় নেমে গুলির সামনে বুক পেতে দিয়ে রক্ত ঝরিয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পরে, পালিয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত 3টি টেলিফোন কথোপকথন প্রকাশিত হয়েছে। সে নিজেই এটা প্রকাশ করেছে, ইচ্ছে করে প্রকাশ করেছে যাতে মানুষকে ভয় দেখানো যায়, মানুষের ভেতরে আতঙ্ক ছড়ানো যায়। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে এই যে শেখ হাসিনা টেলিফোনে যে কথাগুলো বলেছে সেটা নিয়ে আমাদের গণমাধ্যমের যে প্রতিক্রিয়া হয়েছে, সেই প্রতিক্রিয়ার সঙ্গে যদি তর্কের জন্য ধরে নেই যে এই টেলিফোন কথোপকথন শেখ হাসিনার না হয়ে যদি খালেদা জিয়ার হতো, শেখ হাসিনার জায়গায় যদি খালেদা জিয়া থাকতেন এবং খালেদা জিয়া যদি এইভাবে টেলিফোনে তার কর্মী বা নেতাদেরকে নির্দেশ দিতেন, তাহলে আসলে আমাদের গণমাধ্যমের ভূমিকা কি হতো? শেখ হাসিনার ক্ষেত্রে যেমন হয়েছে তেমনই হতো? নাগরিক সমাজের ভূমিকা কি হতো? সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকা কি হতো? তার আগে আমরা একটু স্মরণ করি যে শেখ হাসিনা এই পালিয়ে থাকা অবস্থাতে তার যে 3টি টেলিফোন কথোপকথন ফাঁস হয়েছে, এখানে তিনি কি কি বলেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারপর আরেকটু কথা বলি। প্রথমটাতে বলেছেন তিনি চট করে দেশের ভেতরে ঢুকে পড়বেন, বাংলাদেশ সীমান্তের কাছাকাছি আছেন, এসে সবাইকে শিক্ষা দিবেন, প্রথমটা বলেছেন। দ্বিতীয়টাতে বলেছেন কত 227 জন মানুষকে হত্যার হুমকি দিয়েছেন, 227 জনকে হত্যা করবেন, আরো অনেক কথা বলেছেন, মূল কথাটা বলছি। তৃতীয় সর্বশেষ যেটা প্রকাশ হলো সেটা হচ্ছে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করবে, সেই মিছিলে বাধা দিলে ফটোগ্রাফার ঠিক করে রেখে সেটার ছবি তুলবে, ছবি তুলে সেইটা ট্রাম্পের কাছে পাঠাবে, পাঠালে ডক্টর ইউনূসের সরকারের বিপদ হবে। মানুষ হত্যা করা, মানুষকে শিক্ষা দেওয়ার হুমকি দেয়া এবং ট্রাম্পের ছবি নিয়ে বাংলাদেশের ক্ষতি করা, সরকারের ক্ষতি করা, বাংলাদেশের ক্ষতি করা। তো এই যে শেখ হাসিনার কথোপকথন, এই কথাটা যদি বেগম খালেদা জিয়া বলতেন, তাহলে আমার ধারণা বাংলাদেশের গণমাধ্যমের প্রতিক্রিয়া আরো অনেক অনেক বেশি হতো। সমালোচনা, তীব্র সমালোচনা, দেশ বিরোধী খালেদা জিয়া ইত্যাদি ইত্যাদি কথা কয়েক গুণ বেশি হতো শেখ হাসিনার কথার প্রতিক্রিয়া বা সমালোচনা যতটা হয়েছে। খেয়াল করে দেখবেন শেখ হাসিনার প্রতিক্রিয়াটা, যে শেখ হাসিনা এই যে ট্রাম্পের ছবি ব্যবহার করে যে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছেন, একজন জাতীয় পর্যায়ের একজন নেতা কতটা ফ্যাসিস্ট হলে, কতটা দানব হলে সে বাংলাদেশকে নিয়ে এই রকমের চিন্তা বা এই রকমের পরিকল্পনা করতে পারে। এটা হচ্ছে আমাদের আত্মসমালোচনার জায়গা, যে আমরা সবকিছুকে আসলে এক চোখ দিয়ে দেখি না। আমাদের গণমাধ্যম অধিকাংশ, 2-3টি ছাড়া অধিকাংশ গণমাধ্যম আমরা এক চোখ দিয়ে দেখি না, এক রকম চোখ দিয়ে দেখি না, আমরা এক একজনকে এক এক রকম চোখ দিয়ে দেখি। শেখ হাসিনা বাংলা মতো একজন মানুষ, সে বাংলাদেশে চট করে ঢুকে মানুষকে শিক্ষা দিতে চাইছে, মানুষকে খুন করতে চাইছে, ট্রাম্পের ছবি ব্যবহার করে সেটা সেখানে পাঠিয়ে বাংলাদেশের ক্ষতি করতে চাইছে। মানে লক্ষ লক্ষ কোটি টাকা তো দুর্নীতি করেছে। সেই দুর্নীতির টাকা দিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে আওয়ামী লীগ, জয় লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। সেই লবিস্ট ফার্ম দিয়ে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালানোর পরিকল্পনা করছে, কিছুটা শুরু করেছে। খেয়াল করে দেখবেন ঢাকায় 10 নভেম্বর ঘোষণা দিল রাস্তায় নামবে, কিন্তু রাস্তায় তারা কেউ নামলো না, পাওয়া গেল না। তারপর একটা ভুয়া সংবাদ তৈরি করা হলো যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করছিল তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, সেই ছবিটি প্রকাশিত হলো। এই ছবিটি দিয়ে সংবাদ প্রকাশ করলো ইন্ডিয়া টুডে। খেয়াল করে দেখবেন ইন্ডিয়া টুডে সংবাদ প্রকাশ করলো, শেখ হাসিনা হুমকি বুদ্ধি দিল, ঢাকায় সেইভাবে পরিকল্পিতভাবে ছবি তুললো সাজিয়ে গুছিয়ে, সেই ছবিটি চলে গেল ইন্ডিয়া টুডের কাছে এবং ইন্ডিয়া টুডে সেই ছবি প্রকাশ করে সংবাদ প্রকাশ করলো।
তার মানে হচ্ছে ওই লবিস্ট ফার্মের হাতে এরকম একটি সংবাদ দেওয়ার ব্যবস্থা করলো শেখ হাসিনা ইন্ডিয়া টুডে পত্রিকার মাধ্যমে ওই লবিস্ট ফার্মের কাছে বাংলাদেশ বিরোধী তৎপরতা। তার মানে হচ্ছে যে শেখ হাসিনার এই সর্বশেষ টেলিফোন কথোপকথনটি আমরা যত হাসি রসিকতা করে নিয়েছি, যত দুর্বল চিন্তা করে নিয়েছি, শেখ হাসিনার পরিকল্পনাটা এত 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 দুর্বল নয়, এত ছোট নয়। শেখ হাসিনার পরিকল্পনাটি অনেক 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 বড়, অনেক বিশাল। শেখ হাসিনার পরিকল্পনাটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক। আঞ্চলিক এবং আন্তর্জাতিক এই জায়গাটিতে বাংলাদেশকে বহু রকমের বিপদে ফেলতে চাইছে শেখ হাসিনা। এখন এটা তো গেল আমাদের একটা অবস্থা। এই জায়গাটিতে সরকারের অবস্থান কি? সরকারের অবস্থান, সরকার কিছুটা বিচ্ছিন্ন। সরকার প্রপার ওয়েতে এই বিষয়গুলো মোকাবেলা করতে পারছে না বলে আমার ধারণা। যেমন ইন্ডিয়া টুডে একটা ফলস নিউজ প্রকাশ করলো, সেই ইন্ডিয়া টুডের ফলস নিউজের বিপরীতে যে বাংলাদেশের প্রতিক্রিয়া হওয়া দরকার ছিল, প্রতিবাদ পাঠানো দরকার ছিল, সেই সমস্ত কাজ কতটা হয়েছে, তাৎক্ষণিকভাবে হওয়া দরকার ছিল, তাৎক্ষণিকভাবে কতটা হয়েছে আমার জানা নেই, আমার জানা মতে হয়ই নাই কিছু। দিল্লিতে যে বাংলাদেশ মিশন আছে, দূতাবাস আছে, কলকাতায় যে ডেপুটি হাইকমিশন আছে, তাদের মাধ্যমে উচিত ছিল ইন্ডিয়া টুডের কাছে এটা নিশ্চিত করা যে এটা একটা ফলস নিউজ, এটা একটি গুজব, এটা একটি অসত্য মিথ্যা নিউজ। এটা যদি পাঠানো হতো এবং এটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্প প্রশাসনের কাছেও পৌঁছানো হতো, তবুও এই জায়গাটিতে এতটা প্রোপাগান্ডা চালানোর সুযোগ শেখ হাসিনা পেত না। তো শেখ হাসিনা ষড়যন্ত্র করছে, শেখ হাসিনা প্রোপাগান্ডা চালাচ্ছে, শেখ হাসিনা আঞ্চলিক শক্তি ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনে লবিস্ট নিয়োগ করছে, এই জায়গাটিতে সরকার কিছু করছে না। অর্থাৎ দুটি জায়গাতেই দুর্বলতা। আমাদের গণমাধ্যমের দুর্বলতা, এই সংবাদটি নিয়ে যেভাবে সংবাদ প্রকাশিত হওয়া দরকার ছিল, যেভাবে মানুষের সামনে তুলে ধরা দরকার ছিল শেখ হাসিনার দানবীয় এবং সহিংস রূপ, সেটা মিডিয়া সেইভাবে করেনি। আর সরকার এই সংবাদটিকে যেভাবে মোকাবেলা করার দরকার ছিল সেটাও মোকাবেলা করেনি। অর্থাৎ এই জায়গাটিতে আমাদের এখনো পর্যন্ত একটা বড় দুর্বলতা রয়ে গেছে। সরকারের দায়িত্ব হওয়া উচিত কিভাবে তারা এই দুর্বলতা কাটাবে সেটার একটা মেকানিজম বের করা। বিষয়টিকে কোনোভাবেই হালকা করে দেখা ঠিক হবে না।